শুধুমাত্র দুইটা উপকরণ দিয়ে যে টিফিন বা সকাল বিকালের অবাক করা নাস্তা রেসিপি হয়, না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবনার আপা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের মাঝে আরও নতুন নাস্তা বা টিফিন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন প্লিজ। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করে দিবেন। আমি কিন্তু আপনাদের ভিডিও সম্পূর্ণই কন্টিনিউ করে দেই। আর আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন একটা স্টিলের বাটি নিয়েছি আর এক বাটি ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আর কিছু পেঁয়াজ কুচি মরিচ কুচি রেখে দেব, পরে কিন্তু দরকার হবে। এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এ পর্যায়ে এখন আমি এখানে একটা ডিম ব্যবহার করব, তবে আপনারা দুইটাও ব্যবহার করতে পারেন। আর এই ডিমটা সুন্দর করে ভেঙে দিলাম। এখন এই ব্যাটারটা আমি বানিয়ে নেব। একটা চামচ নিয়েছি, তবে চামচ দিয়ে হবে না, হাত দিয়ে কিন্তু এই ব্যাটারটা বানাতে হবে, তা না হলে কিন্তু ব্যাটারটা ভালো হবে না। অল্প অল্প করে পানি দিব আর ব্যাটারটা সুন্দর করে বানিয়ে নেব। এই যে হাত দিয়ে বানাচ্ছি। আর এই নাস্তা বা টিফিন রেসিপিটা এতটা লোভনীয়, এতটা টেস্টি হয়েছিল, আপনারা একবার হলেও ট্রাই না করলে বিশ্বাস করতে পারবেন না। মাশাআল্লাহ, বাচ্চাদের কিন্তু অনেকটাই পছন্দ হবে। আর সব সময় কিন্তু বাচ্চারা একই তা খেতে চায় না। এভাবে করে ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই যে আমি রেখে দিলাম। এখন আমি চুলার উপর চলে যাব। চুলার উপর আগে থেকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। অল্প একটু তেল দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। এখন তেলটা গরম হয়ে গেছে। এই যে আমি একটা বাটি দিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, তবে আপনারা যে কোনোভাবে ব্যাটারটা দিতে পারেন। আর আমি হাত দিয়ে সুন্দর করে মিলিয়ে দিয়েছি। এক পিঠ হয়ে গেছে। এখন আমি এই নাস্তাটা উল্টিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর আবারও অল্প একটু তেল দিতে পারেন, তবে এটা কিন্তু তেল ছাড়া এই নাস্তাটা মাশাআল্লাহ অসাধারণ লাগে। অনেক সময় কিন্তু তেল দিয়ে অনেক কিছু বানাতে হয়, তবে এভাবে করে যদি তেল ছাড়া কোনো নাস্তা বানানো যায় তাহলে কিন্তু তেলটাও বেঁচে যায়, নাস্তাটাও খেতে অসাধারণ হবে। অল্প একটু তেল দেওয়ার পরে আমি সুন্দর করে ভালো করে ছড়াই দিচ্ছি। এখন ও পিঠও হয়ে গেছে, উল্টিয়ে দিলাম। এ পর্যায়ে এই নাস্তাটা হয়ে গেছে। আমি আপনাদেরকে আর একটা বানিয়ে দেখাবো। এখন আমি আর একটা ব্যাটার দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এটাও সুন্দর করে আমি হাত দিয়ে মিলিয়ে দিয়েছি। এক পিঠ কিন্তু হয়ে এসেছে, এটাও আমি উল্টিয়ে দেব। উল্টে পাল্টে অল্প একটু তেল দিয়ে ভেজে নেব। আর আপনারা তেল ছাড়াও এটা করতে পারেন, একবার বলেছি। এখন এই যে দেখতে পাচ্ছেন, তেল দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে অপর পিঠেও সুন্দর মতো উল্টিয়ে দেব। তবে এই নাস্তা রেসিপিটি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। মাশাআল্লাহ, খেতে অসাধারণ লাগে। আর অল্প করে বানালে কিন্তু নিজে ভাগেই পাবেন না, তাই বলছি বেশি করে বানাবেন। এটা হয়ে গেল। তবে এভাবে করে সম্পূর্ণই আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। একটা একটা করে আপনাদেরকে প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। আপনারা এগুলো একটু পোড়া পোড়া লাল লাল করে বানিয়ে নিতে পারেন, তবে আমার মতো করে আমি বানিয়ে নিয়েছি। যার যার পছন্দ যার যার মতো করে বানাতে পারেন। এখন সম্পূর্ণই ভালো করে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন সুন্দর পাতলা করে নাস্তাটা বানিয়েছি আর সফট হয়েছে। তবে ভিডিওটা কিন্তু এখানেই শেষ না, আপনারা ধৈর্য সহকারে দেখেন কি হতে যাচ্ছে। অবাক করাই কিন্তু নাস্তা রেসিপি হয়ে যাচ্ছে। এখন আমি এটা সুন্দর করে একটা সালাদ বানিয়ে রোলের মতো করে খাবো। এখানে আমি একটা ডিম নিয়েছি, কিছু সস নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ নিয়েছি, 1 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি। এখন এই যে ডিমটা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আর এভাবে করে আপনারা ডিম কিন্তু 2-3টাও দিতে পারেন, তবে আমি একটাই দিয়েছি, একটাই আমার হয়ে গেছিল।
এখন কিন্তু ডিমটা সুন্দর মতো গ্রেট করা হয়ে গেছে। আর এই ডিমটা কিন্তু হাত দিয়ে ভালো মতো বেশিভাবে মাখবেন না, ডিমটা গলে গেলে এই সালাদটা কিন্তু খেতে ভালো লাগবে না। এখন সুন্দর মতো মেখে নেব আলতো হাতে। এই যে ম্যাগি মশলা দিয়ে দিলাম। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ ভাই বোনেরা লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যখনই আমি কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবো। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন সালাদটা রেডি হয়ে গেছে। এখন আমি এখানে একটা নাস্তা নিয়ে নিলাম। নাস্তাটা আমি এখন সাজিয়ে নেব, রোল বানাবো। আপনারা দেখতে থাকেন ধৈর্য সহকারে শেষ পর্যন্ত। এই যে ডিমের সালাদটা আমি দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে জড়িয়ে নেব। আর কতটা লোভনীয় হতে যাচ্ছে বুঝতেই পারতেছেন আপনারা। শুধুমাত্র আটা আর একটা ডিম দিয়ে কিন্তু নাস্তাটা হয়ে গেল। আর যে যে উপকরণ থাকে আমাদের কিন্তু কম বেশি সবারই ঘরে এই উপকরণগুলো থাকে। একটা বানানো হয়ে গেল, আমি আর একটা নিয়ে নিয়েছি। আর একটাতেও এভাবে করে আমি সালাদ দিয়ে দিলাম। এখন আবারও সুন্দর করে আমি ভালো করে রোলের মতো করে জড়িয়ে নেব। আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। এভাবে করে আরেকটাও বানিয়ে নিয়েছি। শেষ পর্যন্ত এভাবে করে আমি সম্পূর্ণই বানিয়ে নেব। এভাবে করে আমি সম্পূর্ণ কয়টাই রোলের মতো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে একটা প্লেটে সাজিয়ে কিছু সস দিয়ে পরিবেশন করে দেখাবো। আর সস দেওয়ার পরে কিন্তু মাশাআল্লাহ আরও টেস্ট হয়েছিল। এমনিতেই ভিতরে সুন্দর করে একটা সালাদ বানিয়ে দিয়েছি আর সস দেওয়ার কারণে অসম্ভব লোভনীয় হয়েছিল। এই যে সুন্দর মতো প্লেটে আবার সাজিয়ে নিলাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন পুরাতন আপুরা আপনাদেরকেও মন থেকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। এখন আমি সুন্দর মতো সস দিয়ে সাজিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে আমি প্যাকেট সস নিয়েছি আর প্যাকেট সস দিয়েই সাজিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অসম্ভব লোভনীয় দেখা যাচ্ছে খেতে। তাহলে এই নাস্তাটা কেমন হয়েছিল? সামান্য অল্প কিছু উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর লোভনীয় সকাল বিকালের নাস্তা আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাচ্চারা কিন্তু অনেকটাই তৃপ্তি সহকারে খেয়ে নেবে আর অনেকটাই খুশি হবে। আবারও বলতেছি ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভয়েস বা ভিডিওর মাঝে যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ভাই বোনেরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানেই বিদায় নেব। অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।